নমস্কার, আমি প্রবীর। আজ আমি আবারও চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি সুরেন চন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক বার্ষিক পরীক্ষা 2024, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত। অর্থাৎ এই সুরেনচন্দ্র মডার্ন স্কুলের যে প্রশ্নপত্রটি, যা গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে গেছে যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আজ আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। এর বিশেষ গুরুত্ব হলো, এই ত্রিনেত্র চ্যানেলে আমরা মূলত কেশবচন্দ্র নাগের নবগণিতের পঞ্চম শ্রেণীর সমাধান করেছি এবং আগামী কয়েকদিনের ভিতরেই আমরা ষষ্ঠ শ্রেণীর যে কেশবচন্দ্র নাগের বইটি রয়েছে নবগণিত, তার সমাধান করব। তো তার আগে আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদের কাছে আবেদন রেখেছিলাম যে তারা যেন তাদের প্রশ্নপত্রগুলো আমাদের পাঠায়, আমরা চেষ্টা করব তার সমাধান করার। তো আগে ভাগে আমরা পেয়ে গেছি একটি প্রশ্নপত্র, সেটি হলো এই সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক তার বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র। তো সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটির আমরা সমাধান করতে চলেছি। যদিও ভিডিওটা বড় হবে, তো সেই কারণে আমরা এটাকে 3টে পার্টে ভেঙে নিচ্ছি। আমরা মূলত আজকের পর্বে তুলে ধরব 1 থেকে 3-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, সেই 1 থেকে 3-এর দাগের যে প্রশ্নগুলো তার সমাধান করব। অর্থাৎ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলোর সমাধান আমাদের এই পর্বে তুলে ধরা হবে এবং আগামী আরও 2টি পর্বের মাধ্যমে এই সম্পূর্ণ প্রশ্নপত্রটির, যার পূর্ণমান 80 এবং সময় 2.5 ঘন্টা, সেই সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সমাধান আমরা পার্ট পার্ট তুলে ধরব। তো সেই কারণে আমি আমার সকল ছাত্রছাত্রী যারা পঞ্চম শ্রেণী থেকে এবার ষষ্ঠ শ্রেণীতে যাবে, বা এখনও বেশ কিছু বিদ্যালয় রয়েছে যেখানে এখনও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা আগেভাগেই এই প্রশ্নপত্রটিরও প্রস্তুতি নিয়ে নিতে পারবে। তো সেই কারণে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলেই তোমরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আগামী বছর অর্থাৎ 2025-এ আমরা শুরু করতে চলেছি কি না, কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর যে বইটি, তার সম্পূর্ণ বইটির সমাধান আমরা তুলে ধরবো। যেমন পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নমালা ধরে ধরে আমরা তোমাদের তুলে ধরেছিলাম এবং সেই সঙ্গে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্র, তার সম্পর্কে আমরা বিভিন্ন সমাধান তুলে ধরেছি। ঠিক একই রকমভাবে আমরা আজ তুলে ধরছি এই ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। তো চলো দেখো, এখানে তোমরা প্রশ্নপত্রটা পাবে। যেহেতু এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পাঠানো হয়েছে, তো একটু হয়তো ডিস্টার্ব থাকবে, তো তবু তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে প্রশ্নপত্রটা। তো দেখো, প্রথম প্রশ্নে যেটা রয়েছে, প্রথম প্রশ্নে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 1-এর দাগে বলেছে 9-এর বর্গমূলের বর্গ কত? 9-এর বর্গমূল তার বর্গ, অর্থাৎ 9-এর বর্গমূল তার আবার বর্গ সমান সমান কি হবে না, 9-এর বর্গমূল করলে হবে 3, তার আবার বর্গ সমান সমান হবে 9। তার মানে 9-এর বর্গমূলের বর্গ হবে সেই 9। অর্থাৎ এক্ষেত্রে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে। এতে রয়েছে 81, বিতে রয়েছে 9, সিতে রয়েছে 27 আর ডিতে রয়েছে 18। তার মানে উত্তরটা হলো কি না, আমাদের বি-এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এই গেল 1-এর দাগের। এবার 1-এর দাগের প্রশ্ন। 1-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে? বলা রয়েছে 0.9, 0.09 এবং 0.009 এর গসাগু কত? অপশানগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে এদের গসাগুটা এইভাবে করব। 9-এর 10 মানে 0.9 ছিল, আমরা লিখলাম 9-এর 10। আরেকটা আছে 0.09 মানে 9/100। আরেকটা হলো কত না, এটা হবে 9/1000। তো এদের গসাগু করতে হবে। আমরা এই লগগুলোর যদি গসাগু করি, এদের গসাগু করলে কি হবে? গসাগু সমান কি হবে না, লগগুলোর গসাগু হবে এখানে 9, আর এই 10, 100 এবং 1000 এদের লসাগু করব। অর্থাৎ লগগুলির এক্ষেত্রে গসাগু আর হরগুলির লসাগু, অর্থাৎ এক্ষেত্রে হবে 1000। তার মানে উত্তরটা হবে কি না 0.009, এটি হবে গসাগু। তো এই হলো আমাদের এই 1-2-এর দাগের প্রশ্নের সমাধান। তার মানে এক্ষেত্রে অপশানটি হবে কি না, ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এর অপশানে ছিল 0.009, তার মানে
এটা এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এর উত্তরটা অপশান এ, অপশান এ হলো এর সঠিক উত্তর। আর বি এর দাগেতে ছিল 0.9, সি এর দাগে ছিল 9, আর ডি এর দাগে ছিল 0.0009। তো এই গেল আমাদের 1 এর 2 এর দাগের প্রশ্নের উত্তর। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন। 1 এর 3 এর দাগের প্রশ্নে রয়েছে কি 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি না বাহুর বর্গ, অর্থাৎ বাহু স্কোয়ার। তার মানে 4 স্কোয়ার করলে হবে কত না 16 বর্গমিটার। 16 বর্গমিটার, 16 বর্গমিটার। তার মানে এক্ষেত্রে এর সঠিক উত্তরটা হবে অপশন সি। অপশন সি হবে এর সঠিক উত্তর। অপশন এতে ছিল 4 বর্গমিটার, বি এতে ছিল 32 বর্গমিটার, সি এতে ছিল 16 বর্গমিটার, আর ডি এতে ছিল 18 বর্গমিটার। তাহলে এই গেল 3 এর দাগের প্রশ্নের সমাধান। এবার 1 এর 4 এর দাগের প্রশ্ন। 4 এর দাগের প্রশ্নে রয়েছে √4 প্লাস এখানে আছে √2 তার স্কোয়ার -4 প্লাস 3 স্কোয়ার সমান কত। তো দেখো এখানে আছে √4 প্লাস √2 তার স্কোয়ার -4 প্লাস 3 স্কোয়ার সমান সমান কত হবে। এখানে অপশানে দেওয়া আছে 9, 1, 3 এবং 10। তাহলে আমরা এর প্রথমে সমাধান করব। √4 সমান সমান কী হয় না 2 হবে, প্লাস আছে প্লাস দেবো। এখন √2 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার করলে হবে কত না এটিও হবে তখন 2 হবে। এবার আছে -4, তাহলে এখানে -4 লিখলাম। এখানে রয়েছে প্লাস 3 স্কোয়ার মানে হলো 9 সমান সমান কী হবে 2 আর 2 4, 4 থেকে 4 চলে গেলে 0 আর এই 9 সমান সমান হলো 9। তাহলে 9 হবে এর উত্তর। তার মানে এক্ষেত্রেও অপশান এ হবে এর সঠিক উত্তর, অপশান এ। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে কি বলা আছে, 5 এর দাগের প্রশ্নে বলেছে x⁴m ইন্টু x⁴n সমান x⁴6 হলে m প্লাস n এর মান কত। তাহলে এখানে আছে x⁴m ইন্টু x⁴n সমান x⁴6। এটা একটি সূচকের অঙ্ক। এখানে চাওয়া হচ্ছে কি না x⁴m প্লাস এ, শুধু চেয়েছে এখানে m প্লাস n এর মান কত। তো দেখো এক্ষেত্রে আমরা কি জানি সূচকের নিয়ম অনুসারে এখানে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ ঘাতগুলো যোগ হবে। তার মানে m প্লাস n সমান সমান এখানে আছে কি না x⁴6। তার মানে এখানে যেহেতু বেসগুলো কি সমান, তাহলে এখানে x এখানেও x, তাহলে চলগুলো এখানে যে ঘাতগুলো তখন সমান হবে, অর্থাৎ এই m প্লাস n সমান সমান হলো 6। তাহলে লিখবো আমরা যে m প্লাস n সমান হবে 6। তাহলে কি পাচ্ছি না m প্লাস n সমান হবে 6। তার মানে এক্ষেত্রে ডি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তাহলে কি পেলাম না এক্ষেত্রে এতে ছিল 0, বি এতে ছিল 1, সি এতে ছিল 2 আর ডি এতে ছিল 6। তাহলে অপশান ডি হবে এর সঠিক উত্তর। তো এই প্রথম 5টি প্রশ্নের সমাধান আমরা করে দিলাম। এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের, সেই প্রশ্নগুলির সমাধানও আমরা একই রকমভাবে তুলে ধরবো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো এবং নতুন বছরের নতুন নতুন আরও ভিডিও পেয়ে থাকো। তো চলো, তো এবার দেখো 1 এর 6 এর দাগের প্রশ্ন সমাধান। 1 এর 6 কী রয়েছে, 1 এর 6 এর দাগে বলেছে -2 তার হোল কিউ ইন্টু -2 তার হোল স্কোয়ার এর মান কত। তো দেখো -2 তার হোল কিউ ইন্টু -2 তার হোল স্কোয়ার সমান সমান কত হবে। আমরা কি জানি -2 তার হোল কিউ সমান সমান হবে -8। 2 এর কিউ মানে 8 হয়, আর যেহেতু এটা 3 বার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস দিয়েছে। আর এখানে আছে -2 এর স্কোয়ার মানে হবে +4। তার মানে 8 থেকে আমরা 4 বিয়োগ করব, থাকবে 4, আর এটা মাইনাস আছে বড় সাইন তাই -4। অর্থাৎ এক্ষেত্রে এই 6 এর দাগের এক্ষেত্রে কিছু না গুণ ছিল এটা, তো এখানে গুণ আছে, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেবো। তার মানে 8 4 32 -32, এটা হবে -32। অর্থাৎ আমরা এই ডি এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। ডি এর দাগের অপশানটা হলো সঠিক উত্তর। এখানে দেওয়া ছিল কি এতে দেওয়া ছিল 72, বি এতে দেওয়া ছিল 36, সি এতে দেওয়া ছিল -72 আর ডি এতে দেওয়া ছিল -32। তো এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 7 এর দাগের প্রশ্ন কি রয়েছে। 7 এর দাগের প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে। আমরা জানি
ছোট থেকে যখন আমরা জ্যামিতি করে আসছি আমরা জানি কি না একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি, তার মানে এক্ষেত্রে অপশন সি হবে এর সঠিক উত্তর। কারণ এখানে দেওয়া রয়েছে কি কি না, এতে দেওয়া রয়েছে 30 ডিগ্রি, বিয়েতে দেওয়া আছে 60 ডিগ্রি, সিএতে আছে 180 ডিগ্রি, আর ডিএতে রয়েছে 90 ডিগ্রি। এবার দেখো এই পাতাতেই রয়েছে 8-এর দাগের প্রশ্ন। 1-এর 8-এর দাগে কি রয়েছে না, এখানে দেওয়া আছে a বাই a সমান সমান কত, এটা চাওয়া হয়েছে। a বাই a সমান কোনটি সঠিক? এখানে এতে দেওয়া রয়েছে 0, বিয়েতে দেওয়া আছে 1, সিএতে আছে a স্কোয়ার, আর ডিএতে বলেছে কোনোটি নয়। তো এক্ষেত্রে কি হবে না, এতে কেটে গেলে 1 হয়, অর্থাৎ এটা সমান সমান কি না 1। তার মানে এক্ষেত্রে অপশন হবে কি না, অপশন বি হলো এর সঠিক উত্তর, বি হবে সঠিক উত্তর। এই গেল 1-এর দাগের প্রশ্নগুলো। এবার আমরা দেখো চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় অর্থাৎ 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে কি আছে না, যে চতুর্ভুজের বাহুগুলি সমান কিন্তু কোণগুলি সমকোণ নয় তাকে কি বলে? এটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বাহুগুলো বলেছে সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাহলে সেক্ষেত্রে তাকে বলবো আমরা কি না রম্বস। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ, কিন্তু রম্বসের 4টি বাহু পরস্পর সমান হলেও কোণগুলি সমকোণ নয়, তার মানে এটি হবে রম্বস। অর্থাৎ 9-এর দাগের উত্তরটা হবে রম্বস। রম্বস, তার মানে ডি এর অপশনটা হবে সঠিক উত্তর। এখানে অপশনে রয়েছে সামান্তরিক, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম এবং রম্বস, তাহলে উত্তর হবে রম্বস। এবার 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে আছে 3×17/1000 কে দশমিকে পরিণত করলে হবে কত হবে? এটা দেওয়া আছে 3×17/1000 সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো এখানে এই 3 সংখ্যাটা হলো ওটা পূর্ণ সংখ্যা, তার মানে 3-এর পরেই আমরা দশমিকটা বসিয়ে নেব। এবার এখানে 17/1000 আছে, মানে 17কে 1000 দিয়ে ভাগ আছে, 3টে শূন্য আছে, তার মানে 3টের পরে সংখ্যা দশমিক হবে, 3টের পরে হবে দশমিক, তার মানে দশমিকের পরে 3টে ঘর সংখ্যা থাকার কথা অঙ্ক, কিন্তু এখানে আছে 2টো, তাহলে আমরা এখানে এই 2টো লিখলাম আর এখানে একটা শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 3.017, 3.017 এটি হবে এই 10-এর দাগের অর্থাৎ 1-এর 10-এর দাগের প্রশ্নের সমাধান। তাহলে এর অপশানটা হলো কোথায় না, এই অপশানটা হলো আমাদের অপশান এ। কারণ বিয়ের দাগে দেওয়া ছিল কি, বিয়ের দাগে এতে ছিল 3.017, বিয়েতে ছিল 0.017, সিএতে ছিল 3.17 আর ডিএতে ছিল 3.0017। তো এই 10-এর দাগের উত্তরটা হবে এই এর অপশন অর্থাৎ 3.017। এই গেল আমাদের 1-এর দাগের যে প্রশ্নগুলো তার সমাধান। এবার আমরা ঠিকভাবে চলে যাব 2-এর দাগের প্রশ্নগুলোতে। তো তার আগে এই অংশটা আমরা মুছে নেব। তো চলো দেখো আমরা 2-এর দাগের প্রশ্নগুলোর সমাধান করব। এখানে বলা আছে সত্য মিথ্যা লেখো। 10-একে 10, মোট 10 নম্বরের 10টা প্রশ্ন দেওয়া আছে। আমরা ইতিমধ্যেই 10 নম্বরের উত্তর করে দিয়েছি, আর এই 10 নম্বরের উত্তর এবং 3-এর দাগের প্রশ্নগুলো আছে, সেখানে রয়েছে 12, অর্থাৎ সর্বমোট 32 নম্বরের প্রশ্নের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখো এবার 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে বলছে সত্য অথবা মিথ্যা লিখো। 1-এতে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 125 সেন্টিমিটার ও প্রস্থ 80 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1 বর্গমিটার। এটা সত্য কি মিথ্যা আমাদের যাচাচ্ছে। তার মানে আমরা কি করব, এক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে কত না, দৈর্ঘ্য সমান সমান 125 সেন্টিমিটার। 125 সেন্টিমিটার সমান হলো 1.25 মিটার। আর প্রস্থ কত আছে, প্রস্থ বলেছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার, একে আমরা যদি মিটার করে নিই তাহলে হবে 0.80 মিটার। ক্ষেত্রফল হবে কি এদের গুণফল, তাহলে এদের যদি গুণফল করি তাহলে ক্ষেত্রফল হবে। তো গুণ করলে কি হবে না, ক্ষেত্রফল সমান সমান কি লিখব, এই 1.25 গুণ 0.80 সমান 8 5 40, 8 2 16, 16 আর 4 20, 8 1 8, 2 10। এবার এখানে শূন্যটা ছিল, এই শূন্যটা বসে গেল। তাহলে এখানে দুটো, এখানে দুটো, মোট 4টের পর দশমিক, 1 2 3 4, অর্থাৎ এত, অর্থাৎ 0 1.25
মানে এই শূন্যগুলোর কোনো মূল্য নেই এখন, এত বর্গ মিটার। উত্তরে কী দেওয়া ছিল না 1 বর্গ মিটার, তার মানে এটা সত্য, এটা হবে সত্য। এখানে লিখে দেবো আমরা, এটা হবে সত্য, সত্য। এবার 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগে কি বলেছে, 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে বলেছে 20টি। দেখো পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি, পূর্ণবর্গ সংখ্যা যেমন 1, 1-এর বর্গ 1 হয়, 2-এর বর্গ 4 হয়, তাহলে 1 হবে 4 হবে। 3-এর বর্গ 9 হয়, 4-এর বর্গ হলো 16, 5-এর বর্গ হলো 25, 6-এর বর্গ হলো 36, 7-এর বর্গ হলো 49, 8-এর বর্গ হলো 64, 9-এর বর্গ হলো 81 আর 10-এর বর্গ হলো 100। তার মানে মোট 10টা সংখ্যা, কতগুলো আছে, 10টা আছে, 10টি, মোট 10টি আছে। কিন্তু এখানে বলা রয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে 20টি, তার মানে এটা ভুল। তাহলে এটা হলো আমাদের, তোমাদের দেখালাম কতগুলি রয়েছে। আর 2-এর দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, মিথ্যা। এটা হবে 2-এর দাগের 2-এর প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্নে বলেছে 1-এর বর্গ ও বর্গমূলের সমষ্টি হলো 2। 1-এর বর্গ 1 তার বর্গ যোগ 1-এর বর্গমূল, তার যোগফল বলেছে 2। তো দেখব 1-এর বর্গ করলে কি হবে, 1ই হয়, আবার 1-এর বর্গমূল করলেও 1 হয়, তার মানে 2 হয়, এটা সত্য, এটা হবে সত্য। অর্থাৎ 1-এর বর্গ যোগ বর্গমূল 2 হয়। এবার আমরা যাব 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে আছে সমদ্বিবাহু ত্রিভুজে 3টি বাহুই অসমান বলেছে। 3টি বাহু অসমান, দুটো বাহু সমান হতেও পারে আবার নাও পারে। তো এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজে 3টি বাহুই অসমান বলেছে, দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজে 3টেই অসমান, এটা মিথ্যা, তাহলে এটা হবে মিথ্যা। এবার 5-এর দাগের প্রশ্ন, 5-এর দাগের প্রশ্নে রয়েছে বৃত্তের কেন্দ্র ও পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র আর পরিধির যে দূরত্ব সেটা হলো কি না, কেন্দ্র থেকে যে দূরত্বটা পরিধির সেটা হলো ব্যাসার্ধ, এটা সত্য, এটা হবে সত্য। এবার 6-এর দাগের প্রশ্ন, 6-এর দাগের প্রশ্নে কি রয়েছে দেখো, বলেছে -9 × 0 = -9। তো আমরা একটা বিষয় সকলে জ্ঞাত যে যে কোনো সংখ্যার সঙ্গে যখন 0 গুণ করা হয়, 0 গুণ করা হয়, তখন সেটা 0 হয়ে যায়। তাহলে এটি কিন্তু 0 হওয়ার কথা, কিন্তু এখানে বলছে কত উত্তর না -9, তাহলে এটিও মিথ্যা, এটিও মিথ্যা। এবার 7-এর দাগের প্রশ্ন, 2-এর 7-এর প্রশ্ন কি রয়েছে, 2-এর দাগের 7-এর বলছে 12 বস্তা আলুর ওজন 252 কিলোগ্রাম হলে ওই রকম 15 বস্তা আলুর ওজন 315 কিলোগ্রাম হবে। তো যদি আমরা 252কে, এই 252কে 12 দিয়ে ভাগ করি, আর 12 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 12 দিয়ে হবে 24, 24 1 12, 12 1 12, 21 হলো। অন্যদিকে কত রয়েছে, অপরপক্ষে রয়েছে 15 বস্তা আলুর ওজন 315 বলেছে, এটা দেখব 15 বস্তাকে, তাহলে 15 2 × 30 আর 1 টাকে 15কে 15, 21। অর্থাৎ দুটি ক্ষেত্রেই কিন্তু সমান, মানে 12 বস্তা আলুর ওজন 252 কিলোগ্রাম হলে ওই রকম 15 বস্তা আলুর ওজন 315 কিলোগ্রাম হবে, তাহলে এটা সত্য, এটা হবে সত্য। অর্থাৎ 2-এর 7-এর দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। এবার রয়েছে লাভ, কি আছে না ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা বলেছে লাভ। লাভ তখনই হবে যখন বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্যের চেয়ে, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তার মানে এটিও মিথ্যা। তাহলে 8-এর দাগের প্রশ্নের সমাধান হবে মিথ্যা। এবার 9-এর দাগের প্রশ্ন, 9-এর দাগের প্রশ্নে কি আছে, x-কে পরপর 6 বার গুণ করলে গুণফল হবে x⁶, অর্থাৎ 6 বার গুণ করছি তাহলে x⁶ হয়ে যাবে, কারণ তার পাওয়ারগুলো তখন কি হয়, গুণের সময় একই ব্যাসের বা সূচকের গুণের সময় আমরা কি করব, তাদের ঘাতগুলো যোগ করে নেব, অর্থাৎ 6 হবে, তাহলে এটা সত্য, 9-এর দাগের উত্তরটা হবে সত্য। এবার 2-এর 10-এর দাগের প্রশ্নের সমাধান। দেখো 2-এর 10-এর দাগে যে প্রশ্নটা, সেখানে কি রয়েছে, এখানে বলা রয়েছে যে VII + V এর মান হলো
এক্স আই আই। তো দেখো আমরা কি জানি না ভি আই আই প্লাস ভি, ভি আই আই মানে কি, এটা হলো 7, তার মানে 7 প্লাস 5 সমান সমান হলো 12। এবার এটাকে আমরা যখন রোমান সংখ্যায় লিখি তখন কীভাবে লিখি না, তখন আমরা লিখি এক্স আই আই, তার মানে এটা সঠিক, এক্স আই আই আছে, তার মানে এটা কী হবে, এই 10-এরটা হবে 70, এটা হবে 70। তাহলে দেখো এখানে 2-এর দাগের 10টি প্রশ্নের সমাধানই কিন্তু আমরা এখানে করে দিয়েছি। আবারও তোমাদের বলে দিচ্ছি, 1-এর দাগের উত্তরটা হলো কি না, 1-এর দাগের উত্তরটা আমরা পেলাম সত্য, 2-এর দাগের উত্তরে যেটা পেলাম সেটা হলো মিথ্যা, 3-এর দাগের যে উত্তরটা পেলাম সেটা হলো সত্য, 4-এর দাগের যে প্রশ্নটা তার উত্তর হলো মিথ্যা, 5-এর দাগের উত্তরটা হলো সত্য, 6-এর দাগের উত্তরটা হলো মিথ্যা। আবার 7-এর দাগের যে প্রশ্ন তা হলো কি না, 7-এর দাগের যে প্রশ্নটা ছিল সেক্ষেত্রে এটা ছিল সত্য, 8-এর দাগেরটা মিথ্যা, 9-এরটা সত্য, আর 10-এরটাও সত্য। তো এই গেল 2-এর দাগের আর গুরুত্বপূর্ণ যে অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো ছিল সত্য মিথ্যা, তাও আমাদের তুলে ধরা হয়ে গেল বা জানা হয়ে গেল। এবার আমরা চলে যাব 3-এর দাগের যে শূন্যস্থান পূরণ করো যে প্রশ্নগুলি রয়েছে, পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা আছে তার উত্তরে। তো তার আগে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু 1-এর থেকে 3-এর দাগ পর্যন্ত যে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো তা তোমাদের কাছে খুবই সহজ হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলিতে। কি রয়েছে 3-এর দাগে যে প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ করো, পূর্ণ বাক্যে উত্তর লেখো 12 নম্বরের। তো দেখো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে 3-এর 1-এর দাগের প্রশ্ন। 3-এর 1-এর দাগের প্রশ্নে বলা আছে 0.225 যোগ 0.25 যোগ 0.2 সমান কত, শূন্যস্থানে পূরণ করতে হবে। তাহলে 0.225, তারপরে রয়েছে 0.25, তারপরে রয়েছে 0.2, এদের যোগ করলে হবে কত না, ক্ষেত্রে 5, 5 আর 2 হবে 7, 3 2 6 হলো 6টা, এটা 0, অর্থাৎ 0.675 এটা বসবে আমাদের 3-এর 1-এর দাগের প্রশ্নের সমাধানের যে শূন্যস্থান সেখানে। এবার 2-এর দাগের 3-এর 2-এর দাগে কি রয়েছে, বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা হলো সেই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, সেই বৃত্তের ব্যাস, ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা হলো সেই বৃত্তের ব্যাস। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে কি রয়েছে, 3-এর দাগের প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু তাকে কি বলে। এর সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে বহুবার তুলে ধরা হয়েছে। এটা হলো একটা সমকোণ ত্রিভুজ, এই সমকোণের বিপরীত বাহু হলো এটা, একে বলা হয় অতিভুজ, একে বলবো আমরা অতিভুজ। তো 3-এর দাগে তাহলে কী হবে না, এখানে শূন্যস্থানে বসবে অতিভুজ, এটা লিখবো আমরা অতিভুজ, অতিভুজ। এবার 4-এর দাগের অঙ্ক, 3-এর 4-এর দাগের অঙ্ক কি রয়েছে, বলেছে 7-এর 8কে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হবে। 7-এর 8কে, এখানে আছে 7/8, একে আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে কত হবে। তো দেখো এই 8কে আমরা কত দিয়ে গুণ করলে আমাদের 10, 100 বা 1000 পেতে পারি। আমরা একে 125 দিয়ে যদি গুণ করি তাহলে 1000 পেতে পারি। তো আমরা এখানেও 125 দিয়ে গুণ করে নেব, সমান সমান তাহলে কত হচ্ছে, সমান সমান হলো 7 5 35, 7 2 14, আর 3 হবে 17, 7 1 7 আর একে হবে 8, অর্থাৎ 875 বা এটা হবে 1000, সমান সমান আমরা লিখতে পারি কত, 3টে শূন্য আছে, তার মানে 3টের পর দশমিক, অর্থাৎ 0.875, এটা হবে এর উত্তর। 0.875 হবে আমাদের এই 4-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, এখানে কি রয়েছে না, এখানে দেওয়া রয়েছে 5-এর দাগের প্রশ্নে বলা আছে -17, এখানে শূন্যস্থান আছে, বিয়োগ দিয়ে শূন্যস্থান রয়েছে, সমান সমান দেওয়া আছে কত, -12, এটা আছে। এখন এখানে যে অংশটা আছে তাকে বার করতে হবে, তো আমরা কীভাবে বার করবো, এই মানটা কি করে পাবো, যদি আমরা এই 17কে -17কে আমরা এই সমানের বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে এখন কত না, -17, ওখানে গিয়ে হবে +17, তার মানে বিয়োগ করলে হবে তখন যোগ চিহ্ন বসবে আর হবে কত 5, অর্থাৎ +5, এখানে -5, ওখানে হবে কি না +5, অর্থাৎ
এই সাইনটাকে কাটার জন্য আমাদের ওখানে একটা মাইনাস লাগবে, তাহলে কি হবে, উত্তরটা হবে -5। অর্থাৎ যদি এখানে এটা হতো এরূপে -5 হতো, তাহলে কি হতো না, তাহলে আমরা লিখতে পারতাম কীভাবে না -17 আর এটা মাইনাসে +5 সমান সমান কত হয় না -12। অর্থাৎ এই উত্তরটা পেতাম, কারণ এই শূন্যস্থানে কি বসছে, এখানে বসবে -5, এটা হবে। এবার দেখো 6 দাগের প্রশ্ন কি রয়েছে, √64 প্লাস √36 সমান কত, √64 যোগ √36 সমান সমান কত হবে, মানে 64-র বর্গমূল কত হয়, 64-র বর্গমূল হলো 8 যোগ 36-এর বর্গমূল কত হবে 6 সমান সমান হলো কত, 8 আর 6 যোগ করে নেব, হবে 14। অর্থাৎ এই 6 দাগের উত্তরটা হবে আমাদের 14। এবার দেখো 7 দাগের প্রশ্ন, এখানে আছে পরিধির অংশকে কি বলা হয়, পরিধির অংশকে বলবো বৃত্তাংশ, বৃত্তের অংশ, কারণ এটা হলো বৃত্তাংশ। 7 দাগের উত্তরটা হবে বৃত্তাংশ, বৃত্তাংশ। তো এই হলো আমাদের এই পর্বের যে 3 দাগের প্রশ্নগুলো ছিল, আরও কিছু প্রশ্ন রয়েছে দেখো, সেই প্রশ্নগুলোর সমাধানও আমরা এবার তুলে ধরবো, তাহলেই আমাদের এই পর্বটা সারা হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো এবার আমরা চলে যাব বাকি কয়েকটি প্রশ্নের সমাধানে। এবার দেখো 3 দাগের 8 প্রশ্ন, 3 দাগের 8 প্রশ্ন কি আছে না, এখানে বলা রয়েছে একটি ত্রিভুজের মধ্যমা সংখ্যা ড্যাশটি, একটি ত্রিভুজের মধ্যমা সংখ্যা কত হয় না 3টি, একটি ত্রিভুজের মধ্যমা হবে 3টি। 8 দাগের উত্তর হবে তাই 3। এবার 9 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, x এর বিপরীত রাশি হলো, x এর বিপরীত রাশি কি হবে -x, x এর বিপরীত রাশি হবে -x, অর্থাৎ -x লিখব। এবার 10 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্নে আছে কি, a + b এর অনন্যক হলো, a + b এর অনন্যক সমান সমান কি হবে না 1/a + b, এটা হবে অনন্যক 1/, তাহলে a + b এর অনন্যক হবে 1/a + b। এবার দেখো 11 দাগের, অর্থাৎ 3 11 দাগের যে প্রশ্ন, সেখানে কি রয়েছে না a/b সমান 2/3, b/c সমান 1/2, তাহলে a/c সমান কত, এরূপে থাকলে আমরা লিখব এভাবে a/b × b/c সমান সমান a/b, মানে a/b এর মান কত ছিল 2/3, লিখব 2/3 ছিল, তাহলে 2/3 ইন্টু b/c মানে কত ছিল 1/2, তাহলে 1/2। এখন এই b এ কাটা গেল, তাহলে রইল কি বাকি a/c সমান সমান 2 কাটা গেল, তাহলে রইল বাকি 1/3, তাহলে a/c সমান সমান 1/3, তাহলে হবে 1/3। এটা গেল আমাদের 11 দাগের। এবার এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে না 12 দাগের, 3 12 দাগের প্রশ্ন, এখানে আছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পিঠে 4টে শূন্য, তার বর্গমূল। এখন এই দুটো মানে কি হবে, তাহলে বর্গমূল করলে হবে 100, অর্থাৎ 100-র বর্গ করলে হবে কত না এই 10,000, 100-র বর্গ করলে হয় 10,000, তার মানে এই 10,000-এর বর্গমূল হবে কত 100। তাহলে এখানে ছিল কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল ড্যাশ, তখন হবে উত্তর হবে 100, এটা হবে উত্তর। তো এই ছিল আমাদের এই পর্বের এই সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল, তো তার বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র 2024-এর আমরা হাতে পাওয়ার পরেই তোমাদের এই প্রশ্নপত্রের সমাধান তুলে দিচ্ছি, যাতে করে আগামী দিনে বা যারা যাদের পরীক্ষা এখনও হয়নি যে সমস্ত বিদ্যালয়ে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রশ্নপত্রটি হাতে পেয়ে তারও প্রস্তুতি নিতে পারো। তো সেই কারণে আমরা 3টে পর্বে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান তুলে ধরছি। তো সেই কারণে আজকের পর্বটা যারা দেখলে, আগামী পর্বটাও এইরকমভাবেই আমরা 3 এবং 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 4 এবং 5, সেই 4 এবং 5 দাগের সমাধানগুলো আমরা তোমাদের তুলে ধরবো। অর্থাৎ আজ আমরা তুলে ধরলাম 32 নম্বরের সমাধান, আগামী পর্বে আমরা তুলে ধরবো 12 আর
15 মানে 27 নাম্বারের সমাধান আমরা আগামী পর্বে তুলে ধরবো। তো সেই কারণে অবশ্যই সকলকে আবারও বলবো যে তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আবারও আমরা এই ক্লাসেই এই সময়েই উপস্থিত হয়ে যাব। নমস্কার।